নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক সকলকে আমি সুদীপ্ত স্যার স্বাগতম আপনাদের সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত 2025 সালের তৃতীয় ইউনিট টেস্টের সাজেশান ও নমুনা প্রশ্নপত্র। তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, ক অর্ধেক কাটা লেবুর কয়টি তল ও কী কী? সঠিক উত্তর হবে 2টি, সমতল এবং বক্রতল। পরের প্রশ্ন অর্থাৎ খ 9 ও 15 এর একটি সাধারণ উৎপাদক লেখো। সঠিক উত্তর হবে 9 ও 15 এর একটি সাধারণ উৎপাদক 3। পরের প্রশ্ন, ক সমকোণী চৌকোণের আর এক নাম কি? সঠিক উত্তর হবে আয়তঘনক। পরের প্রশ্ন, ঘ 4 জোড়া কলার দাম 72 টাকা হলে 5টি কলার দাম কত? দেখে নাও, এখানে সঠিক উত্তর হবে 45 টাকা। কি করে হচ্ছে না, আমরা জানি 1 জোড়া সমান 2টি, তাহলে 4 জোড়া মানে হচ্ছে 8টি, তাহলে 8টির কলার দাম 72 টাকা হলে একটি কলার দাম 9 টাকা, তাহলে 5টি কলার দাম কত টাকা হবে? 45 টাকা। চলো পরের প্রশ্ন, উঙা 2 সমকোণের মান কত? সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। আমরা জানি 1 সমকোণ মানে 90 ডিগ্রি, আর এখানে বলা হয়েছে 2 সমকোণ, সুতরাং 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, তাহলে যোগ হবে 180 ডিগ্রি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন অর্থাৎ ক সমবাহু ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর ড্যাশ। সঠিক উত্তর হবে সমান। পরের প্রশ্ন, খ 8টি 5 টাকার কয়েন মিলে হলো ড্যাশ টাকা। সঠিক উত্তর হবে 40 টাকা। পরের প্রশ্ন, গ জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। সঠিক উত্তর হবে জোড় সংখ্যা। পরের প্রশ্ন, ঘ একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা অঙ্কন করা যায়। সঠিক উত্তর হবে অসংখ্য। চলো পরের প্রশ্ন, উঙা 1 বছর সমান ড্যাশ সপ্তাহ। সঠিক উত্তর হবে 52 সপ্তাহ। চলো পরের প্রশ্ন, চ যে কোণের মান 110 ডিগ্রি সেটি হচ্ছে ড্যাশ কোণ। সঠিক হবে স্থূলকোণ। চলো 3 দাগের উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, 109 গুণ 18। 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 2 গুণ 3 গুণ 3। 109 সাথে 2 গুণ করলে হবে 218। 218 সাথে 3 গুণ করলে হবে 654। 654 সাথে 3 গুণ করলে হবে 1962। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1962। চলো পরের প্রশ্ন, খ 403 গুণ 18। 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 2 গুণ 3 গুণ 3। 403-এর সাথে 2 গুণ করলে হবে 806। 806কে 3 দিয়ে গুণ করলে হবে 2418। 2418কে 3 দিয়ে গুণ করলে হবে 7254। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে 7254। চলো 4 দাগের উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, 4806 ভাগ 18। তাহলে 18কে ভাগ মৌলিক উৎপাদক বিশ্লেষণ ভাঙলে কি পাবো না 2 গুণ 3 গুণ 3। তাহলে 4806কে প্রথমে 2 দিয়ে ভাগ করলে হবে 2403। আবার ওই 2403কে 3 দিয়ে ভাগ করলে হবে 801। 801কে 3 দিয়ে ভাগ করলে হবে 267। চলো পরের প্রশ্ন, খ 7938 ভাগ 81। 81কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 4টে 3, সুতরাং 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে ওই 7938কে 3 দিয়ে ভাগ করলে হবে 2646। 2646কে 3 দিয়ে ভাগ করলে হবে 882। 882কে 3 দিয়ে ভাগ করা হবে 294। 294কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 98। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পেজে 5 দাগের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্রসহ দেখাও। দেখে নাও, বলছে যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তোমরা ছবিটা নিজেরা দেখে নেবে। খ ঘনক কাকে বলে? ঘনকের কয়টি তল? বলছে যে ঘনবস্তু 6টি সমতল এবং দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে। ঘনকের কটি তল? সঠিক উত্তর হবে 6টি। চলো পরের প্রশ্ন, গ আয়তক্ষেত্র কাকে বলে? চিত্রসহ লেখো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। সমবাহু ত্রিভুজের ছবিটা তোমরা ঠিক এইভাবে আঁকবে যাতে এই বাহুটা আর এই বাহুটা যাতে সমান হয়, আর আয়তক্ষেত্রে তোমরা ছবিটা আঁকবে এরকম। ওকে, চলো 6 দাগে সরল করো যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 6 বিয়োগ 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এবার কি করবো না, প্রথম বন্ধনী কাজ করবো। তাহলে এরকমভাবে লিখবো 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো 9 যোগ 2 গুণ 3।
পরের লাইনে কী করবো না, পরের লাইনে 27 বিয়োগ 9 যোগ 6, 6টা এলো কোথা থেকে না 2 এর সাথে 3 গুণ করে 6 এলো। পরের লাইনে কী করে যোগ করবো, তাহলে 27 বিয়োগ 15, 9 আর 6 যোগ করলে হয় 15, তাহলে 27 বিয়োগ 15, 27 থেকে 15 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 12। তাহলে উত্তর লিখে দেবো যে নির্ণীয় সরলফল 12। চলো পরের প্রশ্ন খ, 50 ভাগ 5 যোগ 14, 50 ভাগ 5 ভাগ করলে হবে 10, তাই 10 যোগ 14, তাহলে 10 আর 14 যোগ করলে হবে 24, অতএব লিখবো যে নির্ণীয় সরলফল 24। চলো পরের প্রশ্ন গ, 54 ভাগ 6 গুণ 4 ভাগ 12, তাহলে প্রথমে ভাগ করবো, তাহলে 9 হবে, তাহলে 9 গুণ 4 ভাগ 12, তারপর লাইনে কী করবো, গুণ করবো, তাহলে 9 আর 4 গুণ করলে হবে 36, তাই 36 ভাগ 12, 36 ভাগ 12 করলে হবে 3, লিখে দেবো যে নির্ণীয় সরলফল 3। 7 থেকে সমস্যাগুলি সমাধান করো, 3 গুণ 2 সমান 6। তো দেখে নাও, এরকম লিখবো যে 8টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা 400টি, একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা দাঁড়াবে 400 ভাগ 8 অর্থাৎ 50টি। পরের প্রশ্ন খ, এইভাবে লিখবো অঙ্কটা যে একটি ঝুড়িতে আমের সংখ্যা থাকে 75টি, তাহলে 8টি ঝুড়িতে আমের সংখ্যা হবে 75 গুণ 8, 75 গুণ 8 করলে হবে 600টি। চলো গয়ের দাগে বিয়োগ করো 8 বছর 2 মাস 17 দিন বিয়োগ 2 বছর 6 মাস 22 দিন। তো বিয়োগটা কীভাবে করবে, প্রথমে মাসের কাছ থেকে 1 মাস ধার নেমে হয়ে যাবে 30, তাহলে 30 আর 17 যোগ করলে হবে 47, 47 থেকে 22 বাদ দিলে হবে 25 দিন। 2 মাস থেকে 1 মাস ধার দিলে থাকে 1 মাস, তাহলে বছরের ঘর থেকে 1 বছর ধার নিতে হবে, তাহলে 12 মাস হবে, তাহলে 12 আর 1 যোগ করলে হবে 13 মাস, তাহলে 13 মাস থেকে 6 বাদ দিলে হবে 7 মাস। 8 বছর থেকে 1 বছর ধার দিয়েছিলাম, তাহলে থাকবে 7 বছর, 7 থেকে 2 বাদ দিলে হবে 5, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 5 বছর 7 মাস 25 দিন। চলো পরের পাতায় 8-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 3 সমান 15। প্রথম প্রশ্ন, একটি রাস্তার কাজ চলছে। প্রথম দিন রাস্তায় 3-এর 10 অংশ, দ্বিতীয় দিন 1-এর 10 অংশ ও তৃতীয় দিন 2-এর 10 অংশ কাজ হয়েছে। রাস্তার মোট কত অংশ কাজ হয়েছে এবং চতুর্থ দিন কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে। তো চলো উত্তরটা দেখে নাও। প্রথমে আমরা দেখবো যে 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে। তাহলে 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, না 3টা যোগ করবো, 3-এর 10 যোগ 1-এর 10 যোগ 2-এর 10 যোগ করলে হবে 6-এর 10। ধরে নিতে হবে যে সম্পূর্ণ কাজটি হচ্ছে 1 অংশ, তাহলে বাকি রয়েছে কত অংশ, 1 বিয়োগ 6-এর 10, 10 লসাগু হবে, তার মানে এরকম হবে 10-এ 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে মনে করো, তাহলে 1 10-এর মধ্যে কবার যাবে 10 বার, 10-এর সাথে 1 গুণ করলে 10 হবে, তাহলে 10 বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে হবে 1, 1-এর সাথে 6 গুণ করলে হবে 6, তাহলে দেখো 10 থেকে 6 বাদ দিলে হবে 4, তাহলে 4/10, তাহলে কত উত্তর হলো 4/10 অংশ। অতএব উত্তর লিখব যে রাস্তার মোট 6-এর 10 অংশ কাজ হয়েছে, চতুর্থ দিন 4-এর 10 অংশ কাজটি সম্পূর্ণ হবে। চলো পরের প্রশ্ন অর্থাৎ খ, আমার দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, আমার বয়স 9 বছর 5 মাস হলে 3 জনের মোট বয়স নির্ণয় করো। তো প্রথমে আমাদের দিদির বয়স বার করব। দিদির বয়স আমার বয়স থেকে 3 বছর 7 মাসের বড়, তাহলে যোগ করলে হবে 13 বছর। আর তারপরটা কী করবো না, বোনের বয়স অর্থাৎ 1 বছর 6 মাসের ছোটো, তাহলে বিয়োগ করবো, তাহলে 9 বছর 5 মাস বিয়োগ 1 বছর 6 মাস বিয়োগ করলে হবে 7 বছর 11 মাস। তাহলে 3 জনের বয়স পেয়ে গেলাম। এবার 3 জনের বয়স যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 30 বছর 4 মাস। চলো পরের প্রশ্ন গ, কোনো আয়তাকার বাগানের লম্বায় 15 মিটার ও চওড়ায় 12 মিটার, ওই বাগানটিতে বেড়া দিতে হবে কত মিটার বেড়া লাগবে। তাহলে আমার প্রথমে বার করতে হবে ওই আয়তাকার বাগানটির পরিসীমা। তাহলে আয়তাকার বাগানটির পরিসীমা বার করতে গেলে আমরা পরিসীমা সূত্র জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই দেখো সেটাই করা হচ্ছে, 2 গুণ 15 যোগ 12, তাহলে 15 আর 12 যোগ করলে হবে 27, 27 গুণ 2 বা 2 গুণ 27, 27 আর 2 গুণ করলে হবে 54 মিটার। তাহলে অতএব উত্তর লিখে দেবে যে বাগানটি বেড়া দিতে হবে কত মিটার বেড়া লাগবে, তার 54 মিটার বেড়া লাগবে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।